বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রশ্ন রাখেন, 4 দলীয় জোট সরকার দুর্নীতিগ্রস্ত হয়ে থাকলে জামাতের 2 শীর্ষ নেতা তখন কেন মন্ত্রিত্ব ছাড়েননি। তিনি আরও বলেন, একটি দল এখন আওয়ামী লীগের সুরে কথা বলছে। জীবন দিয়ে আদায় করা অধিকার কেউ যেন ষড়যন্ত্র করে ছিনিয়ে নিতে না পারে। ভোটারদের কাছে সে আহ্বান জানিয়ে জয়ী হলে জলাবদ্ধতা সহ নানা সমস্যার সমাধানের আশ্বাস দেন তারেক রহমান। ময়মনসিংহ, গাজীপুর এবং রাজধানীর উত্তরার সমাবেশে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন আমিনুল ইসলাম। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে বিভাগীয় নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই সমাবেশে তিনি বলেন, আগামীতে যেন এদেশ জনগণের ইচ্ছামতো চলতে পারে, সেজন্য মানুষের ভোটের অধিকার দরকার। এর আগে আমাদের ভোট বিভিন্ন জন বিভিন্নভাবে লুটপাট করে নিয়ে গিয়েছে। এবার সেই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে, যাতে কেউ আমাদের ভোট লুটপাট করে নিয়ে যেতে না পারে। তারেক রহমান বলেন, দেশ ও দেশের মানুষের কল্যাণে সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বিএনপির। অন্য দলের গীবত গাইলে জনগণের কোনো লাভ হবে না মন্তব্য করে 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকার নিয়ে জামায়াতের সমালোচনার জবাব দেন তারেক রহমান। যেই দলটি এখন এই কথা বলছে, তাদের যেই 2 সদস্য বিএনপি সরকারের অংশ ছিল, তারা ভালো করেই জানতেন যে খালেদা জিয়া দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ময়মনসিংহ বিভাগের দানের শীষের 24 প্রার্থীকে পরিচয় করিয়ে তাদের পক্ষে ভোট চেয়ে বিএনপি চেয়ারম্যান আহ্বান জানান, শুধু ভোট দিলেই হবে না, ফলাফল বুঝে নিতে হবে। আগামী নির্বাচনে সবাই ঐক্যবদ্ধ থাকলে মুক্তিযুদ্ধ ও 24-এর গণঅভ্যুত্থানের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি। শেষ কথা, রাগ কথা, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। ময়মনসিংহের জনসভা শেষ করে রাত 11টা 45 তারেক রহমান তার স্ত্রী জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে রাজবাড়ী ময়দানে পৌঁছান। গাজীপুরের সাথে তার শৈশবের স্মৃতির কথা স্মরণ করে ধানের শীষে ভোট দেওয়ার জোরালো আহ্বান জানিয়ে জনসভায় তিনি গাজীপুরের 5 সংসদীয় আসনের দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। এদের সবার হাতে আমরা ধানের শীষ দিয়েছি। বাংলাদেশ গড়ে তুলতে হলে সঠিক লোককে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে মন্তব্য করে তারেক রহমান বলেন, আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, স্বৈরাচার বিদায় হয়েছে, এখন দেশ গড়ার পালা। বিএনপি ইনশাআল্লাহ জয়ী হলে পরে আমরা অনেকগুলো পরিকল্পনা নিয়েছি। তার মধ্যে একটি পরিকল্পনা হচ্ছে এই যে যেমন গার্মেন্ট শিল্প আছে, এই গার্মেন্ট শিল্পের মতো নতুন আরো আমরা শিল্প আনবো, যেখানে আমাদের আরো বেশি সংখ্যক মা বোনেরা কর্মসংস্থানের ব্যবস্থা হবে। জলাবদ্ধতার সমস্যা ঢাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের কারণ উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান বলেন, ধানের শীষ বিজয়ী হলে এই সমস্যার সমাধান করা হবে। মঙ্গলবার রাত 1টার দিকে রাজধানীর উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় তারেক রহমান এসব কথা বলেন। ঢাকা মহানগরীর মানুষের সমস্যার সমাধান সহ সমগ্র বাংলাদেশের খেটে খাওয়া মানুষের সমস্যার সমাধান একটু হলেও কিভাবে লাঘব করা সম্ভব হয়, সেই বিষয়গুলো নিয়ে আমাদের পরিকল্পনা করতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে এবং সেই বিষয়গুলো আমাদেরকে বাস্তবায়নের কাজ করতে হবে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।